ভরা যায় ঠিক আছে ঠিক আছে আমি আছি দেখছি অসুবিধা। হ্যাঁ, গ্রামে যেন শান্তি শৃঙ্খলা পরিবেশ বজায় থাকে, উভয় তরফ থেকেই চেষ্টা করতে হবে। আমি চেষ্টা করছি, আমরা তো হেরে গেছি, আমাদের আবার কী আছে, আমরা কথা বলছে উভয় তরফ থেকেই চেষ্টা করতে হবে। আমি জবে থেকে জিতেছি, আমি তো ঘরে বসে নেই, আমি থামাবার চেষ্টা করছি, সব জায়গায় যেখানে যেখানে একটু সুবিধা তৃণমূলের পার্টি অফিস যেগুলো লাগিয়েছিল সেগুলো আমি সব দিয়ে খুলিয়েছি, এখনও খোলাচ্ছি। কালকে রাতে কুরমুন গ্রামেও খুলিয়েছি, সাহেবগঞ্জে খুলিয়েছি, ঝাড়ুলে খুলিয়েছি, বাসুদেব বাবুর গ্রামে নূরপুরে খুলিয়েছি, সমস্ত আপনি আমাকে বলবেন আমি ফুল দিয়ে পুরো পার্টি কী করেছে খুলিয়েছি। আমি করতে দেবো না তো ভাই, পুলিশ আর ইয়ে কুরমুনে আমার জামাই আছে কিন্তু বিশ্বেশ্বর আর সোমনাথ না, আমি দেখছি কুরমুনে কিছু লোকজন বিধানসভায়, হ্যাঁ আমি কিছু জমা করেছি। আমি কালকে রাতে কুরমুনেকে মাইকিং করেছি, তবু হচ্ছে দেখছি। ওরা বাড়ি ছেড়ে দিয়েছে, না বাড়ি থাকবে, সবাই বাড়িতে আসবে, আর যাদের যাদের ঘর ইয়ে হচ্ছে তার আমার কাছে নাম্বার নেই, আমি ফোন করতে পারি না। আমি দেখছি ওগুলো, আমি চিন্তা করবো না, এটা এগুলোটা দেখে নিই, তার কোনো অসুবিধা হবে না, এগুলো কিছু হবে না। এই আজকে সব আমারই করতে ব্যাস না, ঠিক আছে হতে পারে, ওটা করতে পারি, জিতেতে করবে, ওটা কোনো দুঃখ নেই। চলবে প্রতীক রেখে আর এখানে আপনাকে বলেছিলাম যে বিধানসভায় দেখা হয়েছিল 26, আপনি কি বলেছিলেন যে তুই এখানে কি করছিস? আমি বলেছিলাম হ্যাঁ, আমি সুগন্ধিদার ঘরে যাচ্ছিলাম বিধানসভায়, আমি বলি তুই কি করছিস? আমার আপনার তো বয়স হয়ে গেছে, আমাকে আসা প্র্যাকটিস করতে করতে আসছি। আমি কি বলেছিলাম মিলে গেলে যা। হ্যাঁ বলুন। আমাদের স্টেডিয়ামটা আলীনগরের যে স্টেডিয়ামটা ঘোরা সেলফুটি ঘোরার কাজ শুরু করবো, আলীনগরের স্টেডিয়ামটা দেখ, এখানে যে স্টেডিয়ামটা হয়েছে ওখানে কোনো আমি দেখুন এলাকায় কাজ করার জন্য আপনাদেরও সহযোগিতা লাগবে, হয়তো আমি সব শুনে আছি। আমি বলি বাস স্ট্যান্ডে যেটা দিয়েছি আপনাকে, বাস স্ট্যান্ডে ওটা করবো, 40 লাখ টাকা দিয়েছি আমি আমার ফান্ড থেকে। আচ্ছা, কিন্তু ওটা হবে না কেন? 40 লাখ টাকা কী হবে সে আমি দেখছি, ফান্ডারও দেখছি। আর দ্বিতীয় এমএলএ ফান্ডে দেখছি আমার স্টেডিয়ামটা করে দেয়, এটা আমার অনুরোধ। না আমি কলেজে বাউন্ডারি ওয়ালটা করবো। আর একটা বিষয় হচ্ছে, আমি যেটা বলেছিলাম একটা ভোটে দাঁড়াবা বা ভোট পাওয়া বা প্রচারের জন্য বলি নাই, ওটা এখন হবে, ওটা আমাদের একটা এজেন্ডা কায়েম। মানে সবাইকে সরকারি চাকরি দিতে পারবে না, আগে থেকেই বলেছিলাম, কিন্তু প্রচুর শিল্পায়ন হবে। তো আমি চাইবো যেরকম নর্থে একটা হয়েছে, ভাতারে আরও 2-3 জায়গায় যদি যেরকম স্মল স্কেল ইন্ডাস্ট্রি যদি হয়, সেক্ষেত্রে জমি ওরগ্রামে প্রচুর জায়গায় না বলছি জমি আইডেন্টিফাই করে এখানে যদি 3টে কারখানা হয়, 3-5-এ 15,000 ছেলে যদি কাজ হয়, মানে একটা পরিবারে যদি 3 জন করে থাকে, মানে 15 × 3 45,000 লোকের পেটের ভাত হবে নিশ্চয়ই। তো এইটার ক্ষেত্রে দলমত আর ধর্ম নির্বিশেষে সবারই সহযোগিতা লাগবে। এই কারখানাটা মানে যেটা আছে কারখানাটা আমাদের কোনো কাজে লাগে না, ভাতের লোকের কোনো কাজে লাগে না, সেগুলো দেখতে আমি না দেখবি তুই। এখন তো আমার আমলে তো হয়নি, আপনাদের আমলেই হয়েছে। আমার আমলে না, আপনাদের আমলে আপনি যখন এমএলএ আমি হলে হবে না, দলের দায়িত্ব নিতে হবে, শুধু আপনি 26 দিনে হবে সেটা ঠিক কথা। এখন ধরুন কেউ যদি আগেও কিছু করে থাকে, আমি যদি বলি যে 26-এ হচ্ছে বলে আমার আমলে, আমাদের আমলে বলতে হবে। বিজেপির যদি পুরনো অনেক অত বড় জায়গাটা মানে জায়গা পাচ্ছি না, অত বড় জায়গাটা আমাকে বিরোধের সাহায্য করবে, যেখানে একটা জায়গাতে স্ট্যাক বলে না, ঠিক আছে, কিন্তু ওটা কালেক্টরে আমি কথা বলি, সবাই মিলে বসে আলোচনা করে সিদ্ধান্ত হবে। 40 লাখ টাকা দেওয়া আছে, ওটা তুই মানে বিশাল সব ইউনিয়ন সেকশন আছে, আমি বলেছি আরও 10 লাখ টাকা টাকা এসছে কিনা আমি জানি না। এখান থেকে কলেজের বাউন্ডারিটা বলবো না। আর একটা কথা হচ্ছে কিছু ইন্ডাস্ট্রি করতেই হবে, ইন্ডাস্ট্রি পাওয়া যায়, ওর দামে প্রচুর যায়, ইন্ডাস্ট্রি ভোগ করে কিন্তু যাবে, অনেকে ভোগ করছে। আপনাদের করতে হলে আমার কাছে তথ্য সব আছে, আমাকে কাগজ দিন, কিন্তু আমি এগুতে পারিনি।